হ্যালো, সেলিম সাহেব। জি স্যার, আসসালামু আলাইকুম। আপনি যে ভুট্টার প্রজেক্টটা নিয়েছেন, ওখানে আমরা আসতেছি পরিদর্শন করার জন্য আপনাদের এই থেকে। ও, না না না, এই যে বাইপাস তো গাড়িটা, তাহলে আমরা ওই 3 রাস্তার মোড়ে দাঁড়ায় আপনি ওখানে আসেন, আপনার প্রজেক্টটা দেখবো। ঠিক আছে? জি 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 স্যার। জি স্যার, আমি আসতেছি। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে। অনেক দূর কি? এই তো স্যার সামনে। সেলিম সাহেব। জি স্যার। কেটু সাহেব, আমাদের এই প্রজেক্টটা কত দূর হবে? সামনে একটু আগাইলেই আমাদের এই সামনেই স্যার। স্যার, আসলে আমরা এই ভুট্টার প্রজেক্টটা এত সুন্দরভাবে কাজ করেছি আর এত সুন্দর ফলন হয়েছে, আপনি আসলে ওই সরেজমিনে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। অসাধারণ বাম্পার ফলন হয়েছে স্যার। স্যার আপনি আমাদের এই গেলেই একবারে মুগ্ধ হয়ে যাবেন যে এরা কি করছে, কত পরিশ্রম করছে এরা। আপনারা যেভাবে কথা বললেন আর যদি সঠিকভাবে করতে পারেন তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। স্যার, এই যে এই সব যে ভুট্টার আবাদগুলা দেখতেছেন আশেপাশে, যে এই জমিগুলা, এগুলা সব আমাদের অফিস থেকেই এই সার, তারপরে বীজ, আমাদের যে কৃষি পণ্য আছে, আমরা সেই সব সহায়তা করছি। আর এইখানকার কৃষকরা আমরা আমাদের বিভিন্ন প্রশিক্ষণ নিয়েই এই আজকের যে এই বাম্পার ফলনগুলো আপনি দেখতেছেন, স্যার এই সব তারাই করছে। আসলে আমাদের এই যে কেটু স্যার আছে, স্যার উনি আসলেও আমাদের এখানকার যে কৃষক আছে তাদের দ্বারে দ্বারে গিয়ে টিম গঠন করে তাদেরকে আমাদের এই বীজ সম্পর্কে, এই ফসল কিভাবে করলে ভালো হয় সেই সম্পর্কে আসলে উনি খুব পরিশ্রম করেছেন। যার ফলশ্রুতিতেই আজকে আজকে এই যে চাষটা দেখতেছেন, এই যে আশেপাশে যেগুলো এই ভুট্টা চাষগুলো হয়েছে, আসলে উনার অনেক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই ফসলটা। ধন্যবাদ কেটু সাহেব, আপনার এলাকায় এসে অত্যন্ত ভালো লাগলো, মনটা ভরে গেল যে এইখানকার কৃষকরা এত সচেতন আর আপনারা যে পরিশ্রমটা করেছেন আমি খুব প্লিজড। এটা আমি হেড অফিসে গিয়ে বলবো, কেটু স্যারের কথা আমি বলবো। আপনি যে পরিশ্রমটা করছেন, সেলিম সাহেব পরিশ্রম করছে। আর এইখানে তো অনেক ভুট্টার আবাদ হয়েছে, তাতে কত বিঘা হবে এখানে? সারা 3-4 একর জমি প্রশিক্ষণ নিয়ে, আমরা কৃষককে প্রশিক্ষণ নিয়ে এই 3-4 একর জায়গায় আমরা হইলো আমাদের কৃষি আওতায় আনছি। তাদের ওই উন্নত ফলনের জন্য যা যা করণীয় এগুলা প্রশিক্ষণ দিচ্ছি। এখানকার কৃষকরাও আমাদের কথায় ভালো একটা সাড়া দিচ্ছে আর কি। এজন্য আপনাদের ধন্যবাদ। আসলেও কৃষি পণ্য যত দ্রুত আগাতে পারবে তত আমাদের অভাব অনটন ঘুচে যাবে। আর এদেরকে প্রত্যেকটা সময়ই আপনারা পরামর্শ করবেন এদের সাথে নিয়ে, এবং মাঝে মাঝে এসে আপনারা এটা অবজারভেশন করে যাবেন। জি স্যার, জি স্যার। যেমন পোকা ধরলো, আপনার ডোকাটা হলুদ হয়ে গেল, এর সঠিক সাজেশনটা আপনারা দিবেন। আর ওষুধপত্র কি দিচ্ছেন এখানে? আচ্ছা 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 আচ্ছা, এগুলো অফিস থেকে দিচ্ছেন না? জি জি। কেটু সাহেব, এইখানে আপনার অনেক জমি দেখলাম, কিন্তু একজন কৃষকের তো দেখা পেলাম না। ওনাদেরকে বলেন নাই আপনারা? বলছি তো স্যার, একটা কৃষক মনে হয় যে রাস্তায় আছে, তাদেরকে আগে যা একটু তাড়াতাড়ি নিয়ে আসতে হবে আর কি। আচ্ছা, এখন দুই একজন কৃষকের সাথেও আমরা কথা বলি। আমরা টাঙ্গাইল থেকে আসছি, যাতে আপনারা তো খুব সুন্দর কাজ করেছেন, এজন্য আমি একেবারে মন্ত্রণালয় পর্যন্ত আপনাদের কথা বলবো। আমাদের এই সামনের সপ্তাহে মিটিং আছে। জি স্যার। আপনারা যে সার্ভিসটা দিয়েছেন এটা আমিও খুশি, এবং আশা রাখি যে মন্ত্রণালয় থেকে আপনাদের একটা পুরস্কারের ব্যবস্থা আমরা করব। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আর হলো যে দুই একজন কৃষকের সাথে একটু কথা বলতে পারলে একটু ভালো হতো। কেটু স্যার, আচ্ছা। তাহলে এক কাজ করেন, আপনি ওই যে গোলাম হোসেন যে আছে ওনাকে একটু ডেকে এনে স্যারের সাথে একটু এই ফসল সম্পর্কে উনি স্যারের কি কি জিজ্ঞেস করে একটু ওনাকে একটু নিয়ে আসেন, স্যারের কথা বলুন। জি আচ্ছা। সেলিম সাহেব, এই বীজগুলা কি বীজ দিচ্ছেন? এটা এটা তো মনে হয় রকেট। হ্যাঁ হ্যাঁ, রকেট রকেট। হ্যাঁ, এটা খুব ভালো, এটা ভালো। জি স্যার, রকেট প্রায় আর আমাদের এই স্যার। আমি আরো কয়েকটা উপজেলায় গিয়েছি, কিন্তু আপনাদের এদের মতো কেউ এরকম এত ডেভেলপ করতে পারেনি। স্যার আসলে এদিককার কৃষকরা অনেক পরিশ্রমী স্যার। আর আমাদের যে মানে কন্ট্রোল ছিল এই ফসলটা
কিভাবে করলে ভালো হবে, কখন সেচ দিতে হবে, পানি দিতে হবে, কোন ঔষধ, কোন প্রকার ওষুধ কখন দিতে হবে। এগুলো স্যার আমাদেরও আন্তরিকতা এবং কৃষকদের পরিশ্রমের সমন্বয়েই আমাদের আজকের এই ভুট্টার যে প্রজেক্টটা আমরা নিয়েছি, এই প্রজেক্টটা আসলে স্যার সফলতার মুখ দেখতে পাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এইটাই। আর একটা জিনিস খেয়াল রাখবেন, কৃষকদের কিন্তু যে ওষুধের যে ডোজটা মানে মাপটা যে ইটা কোনটা স্যার। কতটুকু দিতে হবে, জি স্যার। এটা কম দিলেও কিন্তু সমস্যা, আর যদি ওভার ডোজ হয় তাহলে কিন্তু আরেক জি সমস্যা। স্যার। জি স্যার। একেবারে সঠিক নিয়মে তাদেরকে এই জ্ঞানটা তাদেরকে দিয়ে জি দিবেন। স্যার। জি স্যার, অবশ্যই হ্যাঁ, অবশ্যই স্যার। চলেন আমরা এখন একটা কৃষকের সাথে কথা বলি। জি স্যার। গোলাম ভাই আমার কথা ওই আমার ভুট্টা খেতে শৈতান লাগছে, ওই আমার ভুট্টা খেতে শৈতান লাগছে, এখন আমি কি করি কি করি গোলাম ভাই এখন আইতাছে না, এদের সারের করি, আইরে ভুট্টা খেতে লাগছে শয়তানি, ও দরদি ভুট্টা খেতে লাগছে শয়তানি। ও গোলাম ভাই, কেরা গো স্যার আইসন, স্যার কি কোন? ডিস্ট্রিক্ট স্যারে আইছে, কৃষি স্যার। হ্যাঁ আর আমাদের যে স্যার আছে হ্যাঁ এরা তদন্ত করার আইছে খেত। হ্যাঁ আমরা তো আসলে সরকার থেকে যে সার বিছুন আইছে হ্যাঁ বুঝিনি তো, হ্যাঁ হ্যাঁ আপনার কিছু দিমনি স্যার যদি কয় হ্যাঁ। যে সরকারি বিছন, ভুট্টা, সার এগুলা পাইছেন ঠিক মতো, হ্যাঁ। আপনি খালি কবেন যে ঠিক মতো পাইছি, তাড়াতাড়ি আহুন, আমি খেত নিরাইতাছি, তাড়াতাড়ি আহুন, তাড়াতাড়ি আহুন। এখন বিপদে পড়ছুন, এখন হাত বা নুডা। ওই গোলাম ভাই, তাড়াতাড়ি আহেন, স্যারের সময় কো। ওই যে গোলাম হোসেন কে নিয়ে আসতেছে আমাদের কেটু স্যার। ও চলেন আচ্ছা, ওনার সাথে একটু চলেন। কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? হ্যাঁ, আছি ভালো। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, আমরা কৃষক মানুষ, আঙ্গুর বালামন্দ কেরা দেহি, ইয়ার সারা আর কেরা দেখবো। ভুট্টা আবাদ করছেন আপনি? আবাদ করছি স্যার, কিছু আবাদ করছি আচ্ছা আচ্ছা, কি চারাটা লাগাইছেন? স্যার। আমি তো ওই যে কি চারা জানি কয়, বাকেট না কি কয়, বাকেটের বীজ আমি বাকেট না, রকেট। রকেট রকেট রকেট। আমরা যাই হোক। মূর্খ সুরূপ মানুষ, কহাই না। আপনি এই বীজ, সার, কীটনাশক জাতীয় যত যাবতীয় সবকিছু তো পেয়েছেন সরকারি ভাবে? এই আমতা করছেন কেন আপনি? এবং ফ্রি এবং ফ্র্যাঙ্কলি হিসেবে আপনি আমার কাছে বলতে পারেন আপনি কি সমস্যা, বুঝছেন? আপনি বলেন, আপনাকে সহযোগিতা করাই আমার কাজ। সত্য কথা কইলি বারা, আঙ্গর ছোট সারে যে ফাইসা যাব গা, তো না কইলিও তো স্যার বুঝবেন না। আপনারা যে অফিস থেকে সার দেন, বীজটা পাই স্যার, হালকা অন্য বীজ হয় না। তার বাদে আঙ্গুর স্যার কিনা আনো নাকি, ওই বীজ আঙ্গুর কিচ্ছুই হয় না। বীজ দিছে, বীজের টেহা নিছে স্যার। এই আঙ্গুরে কয় কি কয়, তো আঙ্গুরে বীজ দিমু, আঙ্গুরে তোমরা বাজারের থেকে যে দামে কিনবে তার চেয়ে অর্ধেকটা আঙ্গুরে দিবা, অর্ধেক তোমার মাংনা যাবো। এই জন্য স্যার অবাকিরা কই আহের আঙ্গুর কাছ থেকে টেহা নিছে। আর ওই যে স্যার আপনার সারের কথা বললেন না, আঙ্গুরে সার সুর কিচ্ছুই দেয় নাই স্যার। আমরা নিজের টেহা দিয়া সার কিনাই নাই রে, তার বাদে আমরা সার দিতে ভুট্টার মধ্যে। আঙ্গুরে সারও দেয় নাই, কোনো কিচ্ছুই দেয় না স্যার। আমারে আইতি গেলা কয় কি অনুযায়ী কইতাছে, কয় ডিস্ট্রিক্ট স্যার আইছে, ডিস্ট্রিক্ট স্যারের তোমারে যদি জিজ্ঞাসা করে ডিস্ট্রিক্ট স্যারের যে সার পাইছ, বীজ পাইছ, তুমি স্যারের কবা যে হ স্যার আমরা সব কিছু পাইছি, আমারে টেহা দিবার নিগা চাই। এই সেলিম সাহেব, জি স্যার। আপনি বললেন কি আর এই কৃষকে বলে কি? স্যার আসলে তো আমি উপজেলা পর্যায়ে থাকি, আমি এই কেটু স্যারকেই মাঠ পর্যায়ে পাঠাই। উনি আসলে ওই মাঠ পর্যায়ে মেনটেন করে, আমি শুধু মাঝে মাঝে এসে ফসলের জমি এগুলো পরিদর্শন করে মানে চলে যাই স্যার। ফসল ভালো হয়েছে আমি এই করতেছি, এই সব বিষয় নিয়ে আমি পড়ে থাকি। এখন আসলে কেটু স্যার যে এইভাবে এই অপরাধগুলো যে স্যার করবে, এটা স্যার আসলে আমার জানা ছিল না। আর আমি তো আসলে স্যার মাঠ পর্যায়ে কৃষকের সাথে কথা বলি দেই স্যার। এখন স্যার আসলে যা হবার তো তা তো হয়েই গেছে স্যার। আপনি ওনার সাথে কথা বলে স্যার এবারকার মতো আমাদেরকে স্যার একটা শেষবার মতো একটা সুযোগ দিয়েন স্যার। আপনি কেটু স্যার বলেন, আপনি তো এটার মেন, আপনার উপজেলায় এই সব করছেন। আরো কৃষকের তো আপনি দেন নাই, আপনি কোনো প্রশিক্ষণ দেন নাই, কোনো সার দেন নাই। আপনি কি প্রশিক্ষণ দিচ্ছেন? বীজ দিচ্ছেন রকেট, পাবলিক বলতেছে বাকেট। এটা কথা হইলো নাকি? এই এলাকায় আসেন নাই আপনারা। আর
আপনাদের যে প্রশংসাটা আমি করছি, এখন আপনাদের বিরুদ্ধে আমি উপরে কমপ্লেন জানাবো। আমি হেড অফিসে কমপ্লেন জানাবো। আপনারা কিভাবে চাকরি করেন সেটা আমি দেখবো। স্যার স্যার এই অসহায় কৃষক উনি বলে গেল যে আমাকে একটাও দেন, টাকার লোভ দেখাইছেন এখন। আর টাকা নিচ্ছেন কেন ওনাদের কাছ থেকে? আপনি এই মাঠ পর্যায়ে গরিব অসহায় কৃষকদের কাছ থেকে সার বীজ দিতে আপনি টাকা নিয়েছেন, এসব যদি আমাদের এই স্যার এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের বিরুদ্ধে রিপোর্ট দেয়, তাহলে তো আমাদের চাকরিই থাকবে না। ছোট পদে চাকরি করলে বড়রা চোরও বানায়, আবার চোর ধরেও। আপনারা যে কাজ করেছেন এটার কোনো ক্ষমা নেই। এখনই মন্ত্রণালয়ে ফোন জানাবো আপনাদের বিরুদ্ধে। স্যার, স্যার মাফ করে দিন স্যার। কি করছেন কি করছেন? এই ছাড়েন ছাড়েন আর ছাড়েন। যদি আমার চাকরি না থাকে স্যার, বউ বলার নিয়ে না আরে কথা বলা উঠেন স্যার। উঠেন উঠেন, ছেড়ে দেন ছেড়ে দেন আপনি। স্যার আর কোনোদিন এরকম হবে না আর স্যার, হবে না, আমরা এরপর থেকে স্যার ভালোভাবে সব বিতরণ করবো স্যার। আচ্ছা, স্যার আচ্ছা, দয়া করে এবার হ্যাঁ। মাফ করে দেন স্যার। আচ্ছা আচ্ছা, উঠেন 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 উঠেন। এরপর তার করবেন না? না স্যার না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রিপোর্টটা দিব না। আমি আবার আসবো এখানে। ঠিক আছে, আপনারা সঠিকভাবে কাজ করতেছেন কিনা আমি আরেকবার আসবো, আপনাদের বলে আসবো না, আমি একাই আসবো। ঠিক আছে স্যার। আপনারা সজাগ হয়ে যান, সচেতন হয়ে যান, নীতি আদর্শ নিয়ে থাকেন। সরকারি টাকাতে আপনাদের এই সব করার জন্য না। কোন স্যার? আপনি সাহস করে যে সত্য কথাটা বলেছেন, এজন্য আমি খুব খুশি হয়েছি। আপনারা যারা কৃষকের কাজ করেন তারা সবসময় সত্য কথা বলে এবং অন্যায়ের প্রশ্রয় দেন, আপনি দেন নাই। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যখন যা প্রয়োজন আমাকে আপনি বলবেন। আপনার তো ফোন নাই, আমি আপনার সত্য কথা বলার জন্য আমার ব্যক্তিগতভাবে আমার এই ব্যবহার করা ফোনটাই আমি আপনাকে দিলাম। নেন, আপনি সবসময় আমার সাথে যোগাযোগ করবেন আর ঠিক আছে, সত্য কথা বলবেন, ন্যায়ের পক্ষে থাকবেন। ঠিক আছে স্যার। আর আমি তো স্যার সত্য কথা বললাম। এই দুইজন যে শয়তানের শয়তান, এরপরে স্যার আমার নাম নাও দিতে পারে, সারের মধ্যেও দিব না, ভুট্টার মধ্যেও দিব না। আরে এদের দিতে হবে না। এই যে আমি মোবাইল দিলাম কেন, এই মোবাইলটা আমার ফোন দিবেন, ওখানে আমার নাম্বার সেভ করা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার যাবতীয়টা আমি দেবো। আর আমি তো আসবো, ঠিক আছে। ওনাদের না জানাই আমি আসবো। আচ্ছা আচ্ছা, আপনি 20-30 জন কৃষক রেডি করে রাখবেন, আমি এসে আপনাকে নিয়ে তাদের কাছে জিজ্ঞেস করবো, কথাবার্তা বলবো। হ্যাঁ, ঠিক আপনি আছে। এই কাজটা করেন। ঠিক আছে স্যার, তাহলে আইসেন আপনি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখন চলে যাই, আমার আবার আরেকটা জায়গায় পরিদর্শন করতে হবে। আপনি ভালো থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন। ওকে, ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।